নমস্কার বন্ধুরা। ই লার্নিং এর ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে আপনারা জানেন বিদ্যালয়গুলি বন্ধ আছে। সেই অবস্থায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, এমনই কিন্তু খবর উঠে এসেছে একটি সংবাদ মাধ্যমের পাতায়। আপনাদের দেখাবো সেই সংক্রান্ত খবরটি এবং তার সঙ্গে দেখাবো এই সংক্রান্ত অর্ডার বা নির্দেশিকা বিভিন্ন জেলার পক্ষ থেকে যে প্রকাশ করা হচ্ছে তারই একটি নমুনা। বর্তমান পত্রিকায় যে খবর উঠে এসেছে সেখানে বলা হয়েছে ই লার্নিংয়ে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাধ্যতামূলকভাবে নয়, তবে ই লার্নিংয়ে এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সমগ্র শিক্ষা অভিযানের নির্দেশে বিভিন্ন জেলার অফিস এ নিয়ে বিজ্ঞপ্তি দিতে শুরু করেছে। বীরভূম, নদিয়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলার এসএসএ অফিস শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ক্লাসের অডিও ক্লিপ যেন তারা তৈরি করে জমা দেন। আমরা দেখাবো আপনাদের একটি নির্দেশিকা এই সংক্রান্ত। 2রা জুলাই সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্স হয় জেলার কর্তাদের। সেখানেই ঠিক হয় স্কুল বন্ধ থাকাকালীন নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা অনলাইনে চালানোর ওপর জোর দিতে হবে। এবং এই 2রা জুলাইয়ে উল্লেখযোগ্যভাবে বাঁকুড়া জেলার তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। আপনাদের সেই নির্দেশিকা আমরা দেখিয়েও ছিলাম। আমাদের আই বাটনে গিয়ে সেই নির্দেশিকা আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীকালে পুরুলিয়া জেলার তরফ থেকেও একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল এবং নদিয়া, বীরভূম জেলার পক্ষ থেকেও এই রকমই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রত্যেকটি নির্দেশিকায় অবশ্য কিছুটা হলেও নিজস্ব কিছু ভাবনা চিন্তা আছে, আপনাদের সেই সংক্রান্ত তথ্য তুলে ধরব। এরপর বেশ কিছু জেলা বিষয়ভিত্তিক শিক্ষকদের তালিকাও তৈরি শুরু করে দিয়েছে। সেই অনুযায়ী অডিও ক্লাসের ক্লিপ তৈরি করে দেবেন শিক্ষকরা। এসএসএ সেটা সংরক্ষণ করবে যাতে পড়ুয়ারা তা শুনতে পারে। গতবারও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে। তবে এবার ই লার্নিং নিয়ে তেমন কোনো নির্দেশিকা সামনে আসেনি। সব বিজ্ঞপ্তিগুলিরই মূল ভাব কিন্তু এক, যে শিক্ষকরা স্বেচ্ছায় এই কাজ করবেন, কখনো জোর করা হবে না। কারণ এই বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তর বেশ সতর্ক। কোনোভাবেই শিক্ষকদের ক্ষোভ সৃষ্টি করতে চাইছে না তারা। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, এটা আরও আগে শুরু করা গেলে ভালো হতো। এটাও দেখা দরকার পড়ুয়ারা যেন এই অডিও ক্লাসগুলির নাগাল পায়। এর পাশাপাশি টেলিভিশনেও এ ধরনের ক্লাস করা যেতে পারে। আপনাদের দেখাবো এই সংক্রান্ত অর্ডার যেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস বীরভূমের পক্ষ থেকে। বীরভূমের পক্ষ থেকে সমস্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলি যেগুলি বীরভূমে এই ডিআইই এর অন্তর্গত অধীনে আছে, সেই সমস্ত স্কুলের এইচএম এবং টিআইসিদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে, নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে সাবজেক্ট হিসেবে মেনশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, লঞ্চ অফ ই লার্নিং প্রসেস ফর স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12 অফ বীরভূম ডিস্ট্রিক্ট। অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ই লার্নিং প্রসেসটা লঞ্চ হচ্ছে। কীরকমভাবে হবে ই লার্নিং প্রসেস, কাজ করবে কিভাবে, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। The district administration is deeply thinking to launch a program on e-learning for the students of class 9 to 12 in a short while. Primary deliberation with some of the large institutions of these districts has already been taken place to gather the experience of present learning process. On the basis of such deliberations, following decisions are made. কোন ডিসিশন নেওয়া হয়েছে দেখুন। To collect the class-wise, subject-wise, lesson-wise audio-visual study materials from those schools teachers who are now pursuing the process on their own initiatives. Those materials will be used to make an archive. অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্ত বিদ্যালয়গুলো নিজেদের ইনিশিয়েটিভসে, নিজেদের উদ্যোগে, যে সমস্ত স্কুলগুলো এখনই এই কাজ চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ এতদিন ধরে অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছেন, তাদের যে ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং লেসন ওয়াইজ অডিও ভিজুয়াল স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে, সেইগুলো সংগ্রহের কথা বলা হচ্ছে এবং সেই মেটেরিয়ালগুলো দিয়ে একটা আর্কাইভ তৈরির কথাও বলা হচ্ছে। 2 নম্বর কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দিজ ওয়ার্কস উইল বি পিওরলি অন ভলেন্টারি বেসিস। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা রইল, কিন্তু এ বিষয়ে কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপারই থাকছে না, একেবারেই ভলেন্টারি বেসিসেই
কিন্তু এই কাজগুলো হবে। Appeal to all HMTIC to recommend the panel of subject-wise, class-wise teachers for formation of a pool of teachers who may voluntarily give their service towards making audiovisual learning materials, interactive sessions with students এই সমস্ত expert committee will review those materials and uploading the best in web portal to be intimated shortly. This portal will be operational with two aspects. আচ্ছা, সে বিষয়ে আমরা বলবো। তার আগে সমস্ত বিদ্যালয়ের এইচএম এবং টিআইসিদের উদ্দেশ্যে বলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ টিচারদের একটা প্যানেল তৈরি করে দিতে, যারা ভলেন্টারিলি এই সার্ভিস প্রোভাইড করতে পারবেন বা অডিও ভিজুয়াল লার্নিং মেটেরিয়াল বানাবেন, এবং তা কিন্তু স্টুডেন্টের জন্য ইন্টারাক্টিভ সেশন তৈরি করবেন। অডিও ভিজুয়াল লার্নিং অথবা ইন্টারাক্টিভ সেশন সেগুলো বানিয়ে তুলতে পারবেন। সেই রকমই শিক্ষকদের একটা তালিকা তৈরি করে সেগুলো রেকমেন্ডেশন দেওয়ার কথা বলা হচ্ছে প্যানেলটা, এবং এক্সপার্ট কমিটি সেই ম্যাটেরিয়ালগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো রিভিউ করবে, এবং তার মধ্যে বেস্ট যেগুলো সেগুলোকে ওয়েব পোর্টালে আপলোড করা হবে। এবং ওয়েব পোর্টালটি কীভাবে কাজ করবে, উইল বি অপারেশনাল উইথ দুটো অ্যাসপেক্ট থাকছে সেখানে। ফর অ্যাক্সেসিং দ্য স্টাডি মেটেরিয়ালস ফর অল স্টুডেন্টস থ্রু রেজিস্ট্রেশন, অর্থাৎ সমস্ত স্টুডেন্ট যাতে সেই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারেন, দেখতে পারে, তার ব্যবস্থা করা হবে সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবং স্টুডেন্ট টিচার ইন্টারাক্টিভ সেশন থ্রু অ্যানাদার উইন্ডো, এবং আরেকটি উইন্ডো থাকছে যেখানে স্টুডেন্ট টিচার ইন্টারাক্টিভ সেশন হবে। ইন্টারাক্টিভ সেশন মানে বুঝতেই পারছেন, যেখানে স্টুডেন্ট টিচার একসাথে সিনক্রোনাসলি কথা বলতে পারবে একদম রিয়েল টাইমে। সেখানে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, জানেন আপনারা, জুম আছে, এখানে গুগল মিট আছে, এইরকম ইন্টারাক্টিভ প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারাক্টিভ সেশন হবে। ইন দ্য অ্যাবভ কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড ইউর কোঅপারেশন উইথ আস। ইট ইজ এক্সপেক্টেড টু রিচ your study materials and list of subject-wise teachers by 14th July 2021 at একটি জিমেলের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে। তাতে 14 তারিখের মধ্যে, অর্থাৎ 14ই জুলাইয়ের মধ্যে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো এবং সাবজেক্ট ওয়াইজ টিচারদের লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে এই উদ্যোগ ই লার্নিংয়ের জন্য এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে বীরভূম জেলার পক্ষ থেকে। এছাড়া নদিয়া, পুরুলিয়া জেলার পক্ষ থেকেও বিভিন্ন অর্ডার প্রকাশিত হয়েছে, এবং 2 তারিখে যে মিটিংটা হয়েছিল তার ভিত্তিতেই কিন্তু এমনটি উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে। এই সংক্রান্ত আরও ইনফরমেশন আমাদের সামনে এলে আমরা আপনাদের সামনে তা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন।